গণতন্ত্র হচ্ছে একটা বৃহত্তর ধারণা। সেটা ধরেন একটা গাছের কাণ্ডটা, তার উপরে ডালপালা পাতা লতা চারিদিকে ছড়িয়েছে। এই যে কোনোটা ডাল ডানে বামে উত্তর দক্ষিণ পশ্চিমে যাবে, কোনোটা উপরে যাবে, এই যে চারিদিকে তাকে বাড়তে দেওয়া, এই বাড়তে দেওয়াটাই তো গণতন্ত্র। সবাইকে যদি বলে আপনি বেঁধে এনে একসঙ্গে বলে সব উপর দিকে যেতে হবে, তাহলে এটা গাছ থাকবে? সবাইকে দক্ষিণে পাঠাবেন, গাছ থাকবে? তাহলে এইখানে যেটা আতাউর রহমান ভাইদের যেটা মনে হবে এটা খুব যৌক্তিক লজিক আছে, আপনার মনে হতে পারে, আমার মনে হতে পারে যে না ওইটার যুক্তি নেই, আমারটাই যুক্তি আছে। আতাউর রহমান ভাইয়ের কথা যেটা আমি বুঝলাম যে আপনি গাছের মূলটার জায়গায়, মানে গাছের যেটা শেকড়, এবার সেই জায়গায় তো আপনার আসছি আমি। এখন সেইখানে গিয়ে সব বিষয়ে সবাইকে একমত হতে হবে, এটাই তো গণতান্ত্রিক ধারণা না। জি, গণতান্ত্রিক ধারণাই হচ্ছে ভিন্ন মত পোষণ করার এবং সেই লজিক দেবার অধিকার তাকে দেওয়া। এখন ধরেন এই পছন্দ, আমি কি পছন্দ করব আর উনি কি পছন্দ করবেন, সেটার ভিন্নতা থাকবে, পছন্দের ভিন্নতা থাকবে। পছন্দের ভিন্নতা থাকলে উভয়দের লজিক দিব, ডিবেট করব, এবং একটা সময় যদি না মিলতে পারি জনগণের কাছে তার রায় দেওয়ার অধিকার দিব, যে তোমরা রায় দাও যে আমারটা যৌক্তিক নাকি ওনারটা যৌক্তিক। এখন আমার সঙ্গে তার মতের মিল হলো না, আমি রাস্তায় চললাম রাস্তায়, প্রতিরোধ করে আদায় করব। এইটা এই গণঅভ্যুত্থান পরবর্তী সরকারের সঙ্গে এই ধারণার সঙ্গে যায় না। যেটা আগের আলোচনায় আমি বলেছি, যেটা মান্না ভাইও বললেন, যে ওই যে ওনরা জনগণের কাছে যাচ্ছি বলে বিক্ষোভ করতে রাস্তায় চলে গেলেন, লেভেল প্লেইং ফিল্ড, এইটা ওইটা 5 দফা নিয়া, বিএনপি সহ অন্যরাও যদি এখন ওই দাবিতেই তাদের যৌক্তিক বিষয় নিয়ে যদি মনে করে এইটা মানতে হবে, এটাকে ব্যাহত করতে ওরা বা নির্বাচনকে প্রতিহত করতে মাঠে নেমেছে, তারাও নেমে যায়, তখন সিচুয়েশন কি হবে? এটা কি ভেবেছে এরা? এবার আসেন আপনি যে একটা নির্দলীয় সরকারের অধীনে যখন নির্বাচন হয় তখন সেখানে জনমতের প্রতিফলন ঘটে, যদি সেটা বিশেষ উদ্দেশ্যমূলক নির্বাচন না হয় 2008 সালের ডিসেম্বরের মতো। বাংলাদেশে 91 থেকে 96 ফেব্রুয়ারি বাদ দিলে বাকি যে কটা নির্বাচন হয়েছে সবগুলোয় জনমতের প্রতিফলন মোটামুটি হয়েছে তো। এবং জনগণ যারা ক্ষমতায় ছিল তাদের দ্বিতীয়বার, তারা এত লেয়ারে প্রশাসন সাজানোর পরও পার পায়নি, দ্বিতীয়বার তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেনি। এখন ডক্টর ইউনূসের এই সরকারের প্রতি কি জামায়াত ইসলাম বা ইসলামী আন্দোলন বাংলাদেশে এদের কি আস্থার ঘাটতি আছে? আর মতামতেরও পছন্দ অপছন্দের পরিবর্তন তো হতেই পারে। এক সময় চরমনায়ের পীর সাহেবের অনুসারীরা মওদুদিবাদীদেরকে মুসলমান হিসেবে মানতে চাইতো না, আবার এখন তাদের মনে হচ্ছে না ওদের মুসলমান হিসেবে মানা যায়। তো হোয়াটস দ্য প্রবলেম? তখন মনে হয়েছে মানা যায় না, ওইটাও তাদের ধর্মীয় এবং গণতান্ত্রিক চেতনা, এখন আবার মনে করে মানা যায়। আবার মওদুদিবাদীরা আবার এক সময় চরমনায়ের পীরদেরকে কটাক্ষ করে মুসলমান কিনা খারিজ করে দিত, তখন তাদের মনে হতো ওটা, এখন মনে হয় না, তাদেরকে খারিজ না করে সঙ্গে নেওয়া যায়। এই যে পছন্দের পরিবর্তনটা, এটাকে আপনি সহজভাবে নেন না। এখন এই সহজভাবে নিয়ে যেখানে যেখানে আপনি একমত হবেন, দেখেন ডাকসুতে যেই কৌশল করুক যাই করুক, ছাত্র তো ভোট দিয়েছে এবং ভোটে ছাত্র শিবির তো ব্যাপক বিজয় এনেছে। জাকসুতে ছাত্ররা ভোট দিয়েছে, তো এখানে কৌশলে যারা হেরে গেছে হেরেছে, এখন কান্নাকাটি করে তো লাভ নাই যে এই করেছে ওই করেছে। আপনি লেভেল প্লেইং ফিল্ড বলেন, কৌশল বলেন, জনপ্রিয়তা বলেন, ভালো কাজ বলেন, ছাত্রদের কাছে অ্যাপ্রোচ বলেন, যারা পরাজিত হয়েছে তারা কৌশলে হোক টাকার খেলায় হোক যে কোনো হোক পারে নাই ওই প্রতিপক্ষের সঙ্গে। সেখানে যে শিবির এসেছে তাতে কি সেই জন্য এখন অন্যদেরকে বলতে হবে যে লেভেল প্লেইং ফিল্ড ছিল না ওই জন্য এরা এসছে, এটা মানি না? তারা তো মেনেও নিয়েছে এবং আপনি ওই সংসদ ভেঙে দিতে পারবেন। সেই ক্ষেত্রে জামায়াত ইসলাম বা ইসলামী আন্দোলন যদি মনে করে তাদের দাবি যৌক্তিক, যেহেতু নির্বাচনটা হবে নির্দলীয় এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে, তারা জনগণের কাছে এই অ্যাপ্রোচটা নিয়ে যাক যে এই যে জুলাই সনদ, বিএনপি আগে এটা আইনি ভিত্তি দিতে রাজি হয়নি, আমরা চেয়েছিলাম, আমাদের ধারণা তারা ক্ষমতা আসলে দিবে না, কিন্তু আমরা দিব, আপনারা আমাদেরকে ভোট দেন। এই যে পিআর পদ্ধতি বিএনপি মানে না, আমরা আসলে পিআর দিব এবং পিআরের পদ্ধতি এই হবে, এতে দেশের এই উপকার হবে, আপনারা আমাদের ভোট দেন। জাকসুতে ডাকসুতে যদি তারা তাদের ভাষায় ফ্রি ফেয়ার ইলেকশন করে ছাত্রদের রায় নিয়ে তো ব্রুট বিজয় আনতে পারে,
তাহলে কেন জাতীয় নির্বাচনে পারবে না?